নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে নতুন 1 লক্ষ উপভোক্তার নাম আবার যুক্ত হলো। এই 1 লক্ষ উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে এবং যাচাই করে সুপার চেকিং হওয়ার পর কিন্তু তারা এই বছরই 60,000 টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। কবে থেকে তারা টাকা পাবে, কাদের কাদের নাম নতুন করে যুক্ত করানো হচ্ছে আবার সমীক্ষা বা সুপার চেকিং করে, সমস্ত কিছু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, যেখানে গিয়ে তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এখানে উপরে হেডলাইনে বলে দেওয়া রয়েছে উত্তর দিনাজপুরে বাংলায় বাড়ি পাবেন আরো 1 লক্ষ উপভোক্তা, তারই কিন্তু প্রস্তুতি চলছে। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় আরো 1 লক্ষ নতুন উপভোক্তার নাম বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির সুযোগ পেতে চলেছেন এই উত্তর দিনাজপুরের বাসিন্দারা। এর আগে আমি তোমাদের সাথে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে শেয়ার করেছিলাম যে তাদের জেলায় কতজন মানুষ বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছে এবং সুপার চেকিং সেখানে কমপ্লিট হয়ে গেছে। তাদের কিন্তু ফাইনাল লিস্ট চলে গেছে, যেটা PWL উপভোক্তার ক্ষেত্রে। যারা যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, এবং তোমরা তোমাদের নিজেদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তীতে যদি কোনো তোমাদের জেলার ওপর নিউজ প্রকাশিত হয়, এরকম ভাবে আমি তোমাদের একটি ভিডিও বানিয়ে দেব। তার জন্য প্রশাসনিকভাবে বলে দেওয়া রয়েছে যে জোরদার প্রস্তুতির কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে, এবং তারই সঙ্গে সংশ্লিষ্ট উপভোক্তাদের এলাকায় যাচ্ছেন প্রশাসনিক সমীক্ষা, মানে যে সমস্ত উপভোক্তার নাম নতুন করে যুক্ত করানো হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এবং সমীক্ষা বা যাচাই করছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সমীক্ষা পর্বের 98% কাজই সম্পূর্ণ করে ফেলেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলার আধিকারিকদের আশা আগামী কয়েকদিনের মধ্যেই সমীক্ষা পর্ব 100% সম্পূর্ণ হয়ে যাবে, এবং তারপরই রাজ্য থেকে টাকা দেওয়ার কাজ কিন্তু প্রক্রিয়া সেটা শুরু করানো হবে। এদিকে বাড়ি তৈরির জন্য নতুন করে প্রায় 1 লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হওয়ায় খুশির জোয়ার জেলায়। উত্তর দিনাজপুরের জেলা শাসক জানান যে রাজ্য সরকারের উদ্যোগে জেলায় নতুন করে আরো 1 লক্ষ নতুন উপভোক্তার নাম বা মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে, টাকা দেওয়া হবে, এবং তার জন্য জেলায় 98টি গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তাদের চিহ্নিত করে সেই প্রক্রিয়া চলেছে। অর্থাৎ যাদের যাদের নাম প্রথম দিকে বাতিল যাবেও বা সমীক্ষার ক্ষেত্রে যাচাইয়ের ক্ষেত্রে বাতিল যাচ্ছে, তাদের যদি দ্বিতীয় সমীক্ষা আবার করানোর কথা যেটা বলেছিল, দ্বিতীয়ভাবে সমীক্ষা করে বা সুপার চেকিং করে যদি দেখা যায় যে সেই ব্যক্তি টাকা পাওয়ার জন্য যোগ্য, তাহলে কিন্তু তাদেরকে আবার লিস্টে নাম যুক্ত করানো হবে। তাহলে সে প্রথম কিস্তি 60,000 এবং দ্বিতীয় কিস্তি 60,000, টোটাল 1,20,000 টাকা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে পেতে পারবে। প্রশাসনিকভাবে ধাপে ধাপে চেকিং বা সুপার চেকিং করা হয়েছে এবং সমীক্ষা পর্বের 98% কাজই সম্পূর্ণ হয়ে গেছে। শীঘ্রই 100% কমপ্লিট করে ফেলবেন। তারপর রাজ্য সরকার যথাসময় টাকা ছাড়বে, এবং রাজ্য সরকার যেটা বলেছিল PWL যারা যারা উপভোক্তারা রয়েছেন পার্মানেন্ট ওয়েটিং লিস্টের ক্ষেত্রে প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসে, এবং পরের বছর অর্থাৎ মে জুন মাসের মধ্যে যেটা বলা হয়েছিল পরের কিস্তি 60,000 টাকা কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, এবং এই পদক্ষেপে জেলাবাসীর অনেকেই উপকৃত হতে চলেছেন। প্রশাসন সূত্রের আরও খবর, গত বছর এই জেলায় 46,500 উপভোক্তাকে বাংলার আবাস যোজনার আওতায় কিন্তু টাকা দেওয়া হয়েছে। গত বছরে কিন্তু 46,000 উপভোক্তা এই উত্তর দিনাজপুর জেলা থেকে কিন্তু বাংলা আবাস যোজনার প্রকল্পের অলরেডি টাকা পেয়েছেন। এখানে সেরকমটা বলে দেওয়া রয়েছে। যে সময় জমা পড়া অতিরিক্ত আবেদনগুলিকে বাছাই করার এবার বাংলার আবাস যোজনার আওতায় আনা হয়েছে, যাতে গৃহহীন এবং আর্থিকভাবে দুর্বল পরিবার মাথার ওপর ছাদ তৈরি করতে পারে। আগামীতে রাজ্য থেকে টাকা ছাড়লে সমীক্ষায় চিহ্নিত উপভোক্তারা প্রথম কিস্তিতে 1,20,000 টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, মানে
প্রথম কিস্তি 60,000 এবং দ্বিতীয় কিস্তি 60,000, টোটাল যে তোমাদের 1,20,000 টাকা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে সেটা কিন্তু দেয়া হবে। এবং তোমরা নিজেরাই দেখতে পেলে যে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু আরো নতুন করে 1 লক্ষ উপভোক্তার নাম এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে নতুন করে যুক্ত করানো হয়েছে, যাদেরকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে এই বছরের মধ্যেই কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়ার জন্য। এবং তোমাদের জেলায় কবে কি নিউজ প্রকাশিত হবে সেটাও আমি চেষ্টা করব জেলা ভিত্তিক যে ভিডিওগুলো সেগুলো বানানোর, যাতে করে তোমরাও তোমাদের নিজেদের জেলার ক্ষেত্রে আপডেটটি পেতে পারো যে বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে কারা বা কবে কোন তারিখে টাকা পেতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে তারা বাংলার বাড়ির টাকা কবে পেতে পারবে এবং নতুন করে যাচাই বা সুপার চেকিং কবে কি হতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।